যদি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে না পাওয়া যায়, তার ইমানের তাকিদে নিজস্ব গরজে বাড়িতে তাকে শিক্ষা দিতে হবে। যদি বাড়িতে শিক্ষা, বাড়ির মুরব্বির সামর্থ্য থাকার পরেও শিক্ষা না দেয়, তাইলে জানতে হবে যে তার অভিভাবকত্বের যে দায়িত্ব ছিল, এ দায়িত্বহীনতা তার ঘটলো, জবাবদিহিতা করতে হবে। দেশের সরকার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি এই ইসলামী শিক্ষার ব্যবস্থা না করেন, তাহলে পরকালে জবাবদিহিতার মুখোমুখি হওয়ার সাথে সাথে এই দুনিয়াতেও দেখা যাবে দেশের মধ্যে একটা সন্ত্রাস, একটা দুর্নীতি বিরাজ করবে, শান্তি এটা আসবে না। কারণ কোরআনের শিক্ষা ছাড়া, ইসলামিক শিক্ষা ছাড়া, পরকালীন শিক্ষা ছাড়া, মাদ্রাসারই হোক নেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়েরই হোক, কোনো মানুষকে দুর্নীতি মুক্ত, পাপাচার মুক্ত করে না। এটা আমাদের জেনে রাখতে হবে। তাই সাধারণত দেখা যায় মাদ্রাসা শিক্ষাগুলোতে ইসলামী শিক্ষা তো হবেই, যেহেতু এটা ইসলামী শিক্ষার সাথে রিলেটেড, কিন্তু এই মাদ্রাসা শিক্ষাটাকেও আসলে বিপথে চালাবার জন্য দেখা যায় তার শিক্ষা কারিকুলাম, শিক্ষা নীতি, তারপরে শিক্ষা সিলেবাসে ইসলাম বহির্ভূত এমন কতগুলো অধ্যায়, এমন কতগুলো পর্ব, এমন কতগুলো শিক্ষা দীক্ষা ঢুকিয়ে দিয়ে মুসলমানদের ইমান, আকিদা এবং আমলে একটা গরমিল এবং ইমান আমলে যথেষ্ট রকমের একটা গোজামিল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা করা হচ্ছে একমাত্র এই কারণেই দেশের সরকার বা আমির ইসলামী মূল্যবোধ নাই। ও নামাজ পড়ুক, রোজা করুক, যাকাত দিক, হজ করুক, তাতে কিচ্ছু যায় আসে না। এই দায়িত্ব যদি পালন না করেন, কিয়ামতের দিন তিনি আল্লাহ পাকের কাছে জবাবদিহিতায় পাশ করতে পারবেন না, দোজখের মুখোমুখি হতেই হবে, কোনো উপায় নেই। এই কারণে দেখা যায় যে আমরা আমাদের সন্তানদেরকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার করালে আপত্তি নাই, কিন্তু অবশ্যই যতটুকু লেখাপড়া শিখলে পরকালে জবাবদিহি করা যাবে, ঠিক ততটুকু লেখাপড়া স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এটা থাকা উচিত, থাকা উচিত। এককালে ছিল, উঠতে উঠতে এখন সব উঠে গেছে। তাই এটা শিখতে কতদিন লাগে।